ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যারা থাম্বনেল থেকে টাচ করেছো, আশা করি তোমাদের সকলের মনে এই যে নাটকটা রয়েছে, এই নাটক নিয়ে তোমাদের ভীতি রয়েছে, বা অনেকে হয়তো কমপ্লিট তবুও চাইছো একবার দেখে নি কি রয়েছে এর মধ্যে। তো আজকে সম্পূর্ণ একটা ধামাকাদার ক্লাস বলতে পারো, এবং এই ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যাদের এই নাটকটা নিয়ে প্রবলেম রয়েছে তাদের আর কোনো ডাউট থাকবে না। এই কোশ্চেন এবং তার সাথে এক্সপ্লেনেশন এবং তার সাথে অ্যানোটেশন, তার সাথে অন শর্ট আকারে আমি যেটা রেডি করে দিচ্ছি, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন আসে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করলে চলে যাবে। ওকে, এতটুকু গ্যারান্টি তোমাদের দিতে পারি, এর বেশি দিতে পারবো না। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর লাইক করার পরে হাইপটা করো যাতে সকলের কাছে ক্লাসটা পৌঁছয়। ক্লাসের রিচ বাড়াতে গেলে হাইপ করতে হবে, এবং তার ফলে কিন্তু আরও সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছবে যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। ওকে, সো কোনো টাইম ওয়েস্ট নাই, সম্পূর্ণ ক্লাসটা দেখে নাও আর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো। এটা আমাদের অ্যাকচুয়ালি সাজেশনেরই পার্ট। তো যাই হোক, আমাদের সেটা বিষয় না, আমি তোমাদের সম্পূর্ণ পিডিএফ কোর্সটা এখানে প্রোভাইড করছি। যাদের পিডিএফ এর প্রয়োজন হবে তারা পিডিএফটা কালেক্ট করতে পারো। যারা মনে করছো পিডিএফ নেবার আমাদের সামর্থ্য নেই, আমরা স্যার লিখে নেবো খাতায়, তো তোমরা অবশ্যই খাতায় লিখে নিতে পারো। দেখে দেখে আমি পড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ এক্সপ্লেন করে, যেহেতু নাটকটা প্রয়োজন, নাটকটা কিভাবে রেডি করা আছে তোমরা একটু দেখে নাও। তো দেখো, এখানে রাইডার্স টু সি আমাদের পুরো ডিটেলসে আমাদের এখানে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ নাটকের নাম রাইডার্স টু দ্য সি, খুব সুন্দর করে সব কিছু রয়েছে। নাটকের নাট্যকর যিনি আছেন জন মিল্টন সেং রয়েছেন উনি, এবং এই নাটকটা তোমার লেখা হচ্ছে 1902-এ, কমপ্লিট হচ্ছে 1903-এ এটা তোমার। তারপরে হচ্ছে তোমার ফার্স্ট পাবলিশড হচ্ছে যে ম্যাগাজিনে 1903-এ। তারপর পারফর্ম হচ্ছে এইটা খেয়াল রাখতে হবে, স্টেজ পারফর্ম কবে হচ্ছে, 1904 25শে ফেব্রুয়ারি, এটা খেয়াল রাখতে হবে। এইটাই হচ্ছে তোমাদের মেন, পরীক্ষায় দেবে, মাঝে মাঝে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা কী ধরনের নাটক? এটা একটা ট্র্যাজেডি, ওয়ান অ্যাক্ট প্লে। আর সেটিং হচ্ছে কোথায়, মানে কোথায় নাটকটা সেটিং হচ্ছে? আচ্ছা, রিমোট কটেজ অন অ্যান আইল্যান্ড, দ্য ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ডের পশ্চিমে অ্যান্ড দ্বীপে। তারপরে ক্যারেক্টার কী কী রয়েছে, প্রোটাগনিস্ট যদি বলি, প্রধান চরিত্র মরিয়া রয়েছেন। মরিয়া সম্পর্কে এখানে ডিটেলসে জাস্ট একটু প্রোভাইড করেছি, সেটা আমার যখন আমরা মেন জাস্ট জায়গায় যাব সেখানে তোমরা দেখে নিতে পারবে। তাহলে এখানে মেন চরিত্র আমাদের বুঝতে পারছি মরিয়া, এবং তিনি কিন্তু খুব শোকার্ত, তিনি কিন্তু শোকার্ত, খুবই একটি মানে উইডো বলতে পারো, বিধবা আর কি, মা, এবং তার ডটার রয়েছে ক্যাথলিন নরা, এবং তার সন যারা আছে তাদের মধ্যে শেষমেশ বাটলেটাও কিন্তু মারা যাবে সবার শেষে। তারপরে এখানে আদার ক্যারেক্টারের মধ্যে ক্যাথলিন রয়েছে, নরা রয়েছে, বাটলে রয়েছে। তারপরে মরিয়ার বাটলে হচ্ছে 6 নম্বর সন্তান। তারপরে মাইকেল রয়েছে, মাইকেল মরিয়ার সন্তানদের মধ্যে একজন, ঠিক আছে। এবং তারই কিন্তু মৃত্যুটাই কিন্তু একটা কি ফ্যাক্টর বলতে পারো এই নাটকের। এই নাটকের একটা কি ফ্যাক্টর থিম, লস অফ দ্য ডিস্ট্রাকটিভ পাওয়ার অফ দ্য সি, কীভাবে আর কি সেই সমুদ্রের ডোমিনেটিং পাওয়ারের মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তারপরে ইয়ং প্রিস্ট আছে ক্যারেক্টারের মধ্যে। এইবার চলে আসি আমাদের মেন পার্টে, আমি যেটা তোমাদের কাছে প্রোভাইড করবো, যেটা আমাদের নোটের মধ্যে রয়েছে বা সাজেস্টিভ নোটের মধ্যে রয়েছে, সাজেশনের মধ্যে। প্রথম দেখো, একদম খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ সব বলে যাবো, তোমাদের আশা করি এইগুলো খাতায় লিখে নিতে পারো। বারবার বলছি, পেন খাতা নিয়ে বসে পড়ো, লিখতে শুরু করে দাও। আর যদি মনে করো পিডিএফ প্রয়োজন, তাহলে অন স্ক্রিনে নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখো, হোয়াট ডিড ক্যাথলিন অ্যান্ড নোরা অ্যান্ড মরিয়া ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, অর্থাৎ নাটকের শুরুতে তারা কী করছিল, কে কী করছিল, আমাদের জানতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, মেন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, শুধু এমসিকিউ মুখস্থ করলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে ক্যাথলিন, প্রথমত আমি যদি বলি, ক্যাথলিন ফিনিশ নিডিং কেক প্রিপেয়ার করছিল, সেটা প্রস্তুত করছিল আর কি, সেটা শেষ করে তারপরে সে কী করছিল, বিগ্যান টু স্পিন অ্যাট হুইল, তারপরে যে স্পিনিং হুইল যেটা ছিল চরকি, সেটা চালাতে শুরু করে। তো যাই হোক, প্রথম তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে সে প্রথমে কী করেছিল গল্পের শুরু, তাহলে নিডিং কেক, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এখানে এই প্রশ্নটা জিনিস খেয়াল রাখতে হবে, স্প্রিং হুইল কী সিম্বলাইজ করছে, এটা কিন্তু সাইক্লিক নেচার অফ দ্য লাইফ অফ দ্য, যে সাইক্লিক নেচার, লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড সাফারিং, সব কিছুর একটা কিন্তু চক্রাকার একটা প্রকৃতির একটা প্রকৃতির যে নিয়ম, সেটাই কিন্তু তুলে ধরা হচ্ছে। অর্থাৎ চরকি যেমন ঘোরে, ঠিক সেমভাবে একটা লাইফ, মানে ভাগ্য ঘুরছে আর কি, ভাগ্যের চাকা ঘুরছে, দ্যাটস অল। তারপর নেক্সট এখানে নোরা কী করছে, নোরা যে, এবং এখানে খেয়াল রাখতে হবে যে মরিয়া, ক্যাথলিনের বয়স কিন্তু 20 বছর, খেয়াল রাখবে।
আছে, পরে কোশ্চেনে দেওয়া রয়েছে, তবু আমি বলে দিচ্ছি। আচ্ছা, নোরা ইয়ং গার্ল, ছোটো মেয়ে আর কি, সে তার মাথাটা দরজায় ঠেকিয়ে, গল্পের নাটকের শুরুতেই দেখি সে কী করছিল, মাথাটা দরজায় ঠেকিয়ে উইথ আ বান্ডেল সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, হাতে একটা বান্ডেল রয়েছে। বান্ডেলের মধ্যে কী আছে, একটা শার্ট রয়েছে আর প্লেন স্টকিং মোজা রয়েছে। আর এই বান্ডেলটা নোরাকে কে দিয়েছে, ইয়ং প্রিস্ট দিয়েছে। এবং এটা কার শার্ট মানে অ্যাজুম করা হচ্ছে, অনুমান করা হচ্ছে এটা মাইকেলের, এটা কিন্তু অনুভব করা হচ্ছে যে এর হতে পারে মাইকেলের। যেটা কোথায় পাওয়া গেছে সব পরে আমি বলছি, সব আছে আমাদের কোশ্চেনের মধ্যে। তারপরে মৌরিয়া কী করছিল, মৌরিয়া স্লিপিং অন দ্য বেড ইন দ্য ইনার রুম, ইনার কক্ষে তিনি কিন্তু ভিতরে যে রুম আছে সেখানে তিনি ঘুমোচ্ছিলেন। এই যে তিনটে ক্যারেক্টার গল্পের নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছি তারা কে কী করছে। এবার আমরা চলে আসি এখান থেকে কোশ্চেনগুলো, এগুলো কমন কোশ্চেন, এগুলো কে লিখেছেন এটা তোমরা জানো সকলে। নাটকটা কী ধরনের নাটক, অন অ্যাক্ট প্লে, ট্র্যাজেডি। তারপরে সেটিং, এটা আমরা অলরেডি বলে দিয়েছি, এবং এটা কোন দিকে, আয়ারল্যান্ডের পশ্চিম দিকে অবস্থিত। তারপরে বলছে হু ডাইস অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, অর্থাৎ নাটকের শুরুতে কে মারা যাচ্ছে, কার মৃত্যুর কথা বলছে, মাইকেলের কথা বলা হচ্ছে। হু ইজ দ্য ইয়ংগেস্ট সন অফ মরিয়া, মরিয়ার ইয়ংগেস্ট সনকে বাটলে। আচ্ছা, অকুপেশন অফ দ্য ম্যান ইন দ্য রাইডার্সি, তাদের যে সমস্ত মানুষগুলো বা যে সমস্ত পুরুষগুলো রয়েছে তাদের প্রফেশন কী ছিল রাইডার্সিতে, তার সকলে কিন্তু ফিশারম্যান, জেলে আর কি, মাছ ধরে তাদের কিন্তু মেন প্রফেশন। তার ফলে কিন্তু বারবার তারা সমুদ্রে যাচ্ছেন আর তারপরে কিন্তু মারা যাচ্ছে। এর পাশাপাশি আরও প্রাইমারি আরও কিছু আছে, যেমন হচ্ছে তোমার গবাদি পশু পালন করা বা হর্স সেলিং করা, এই সমস্ত কিছু আছে, সবই আর কি সব তার মধ্যে রয়েছে, পরে পাবো যেগুলো আর কি। দ্য মোস্ট ইমোশনাল ক্যারেক্টার, এই গল্পের মধ্যে সবচেয়ে ইমোশনাল ক্যারেক্টার, সবথেকে বেশি ইনসিটিভ ক্যারেক্টার, ডিটারমাইন্ড ক্যারেক্টার, আইসোলেটেড ক্যারেক্টার, মেন প্রোটাগনিস্ট, কম্প্যাশনেট ক্যারেক্টার, ইন্ট্রোস্পেকটিভ ক্যারেক্টার, সেলফলেস ক্যারেক্টার অ্যান্ড সেন্সিটিভ ক্যারেক্টার, কে? একটাই আনসার মৌরিয়া। ওকে, তারপর বলছে মোস্ট প্র্যাকটিক্যাল ক্যারেক্টার, যে সব কিছু বাস্তবসম্মত আর কি, যে যাই বেশ করে কে, সেটা ক্যাথলিন, এটা খেয়াল রাখতে হবে। হাউ মেনি সন, এটা খুব ইম্পর্টেন্ট, এই ছকটা একটু খেয়াল রাখবে। হাউ মেনি সনস হ্যাজ মরিয়া লস্ট, মরিয়া কতজন সন্তানকে সমুদ্রে হারিয়েছে, টোটাল কিন্তু 6 সনকে হারিয়েছে। এবার যদি বলে বিফোর বাটলের আগে কজনকে হারিয়েছে, 5 জনকে। যদি বলে তার চিলড্রেন কটা ছিল টোটাল, 8টা চিলড্রেন, তাহলে 8টা চিলড্রেন, যদি চিলড্রেন বলে কটা, 8টা চিলড্রেন, 2টো মেয়ে আর 6টা ছেলে। আর যদি বলে শুধুমাত্র সন কটা, তাহলে 6টা। আর সমুদ্রে সবগুলোই হারিয়ে গিয়েছিল, বিফোর বাটলের আগে 5 জন গিয়েছিল, বাটলের সাথে ছোট। তারপরে এখানে তার যে 6টা সন্তান ছিল তাদের নাম পরপর দিয়েছি সিকোয়েন্স অনুযায়ী, মানে অ্যাকর্ডিং টু দেয়ার ডেথ আর কি, সেটা দেওয়া হয়েছে। স্টিফেন, শান অ্যান্ড সেমাস, প্যাচ, মাইকেল, বার্লে তার সবথেকে ছোট সন্তান। যাই হোক, ছোট ছেলে। তার 2টো মেয়ে ছিল, ক্যাথলিন বড় মেয়ে যার বয়স 20, ছোট মেয়ে হচ্ছে নোরা। তারপরে সি লস্ট হার হাজব্যান্ড, হার ফাদার ইন ল অ্যান্ড 6 সন ইন দ্য সি, সমুদ্রে টোটাল 8 জনকে হারিয়েছে, তার মধ্যে তার হাজব্যান্ড স্বামী রয়েছে, তার শ্বশুর রয়েছে এবং তার 6টা সন্তান। কথা হচ্ছে কে কোথায় মারা গিয়েছে, খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। প্রথমে যদি দেখি স্টিফেন আর শনের কথা বলি, ওয়ার লস্ট দ্য গ্রেট ওয়েন্ট অ্যান্ড ফাউন্ড আফটার দ্য বে অফ গ্রেগরি অফ দ্য গোল্ড মাউথ, এইটা খেয়াল রাখতে হবে। তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে গোল্ড মাউথ, যে গ্রেগরি যে তোমার উপসাগরে সেখানে কাকে পাওয়া গেছে, কাদের বডি পাওয়া গেছে, গ্রেট উইন্ডের মধ্যে তারা, মানে বিশাল ঝড়ো বাতাসের মধ্যে তারা তাদের সমুদ্রে মৃত্যু হয়েছিল, কাদেরকে, স্টিফেন অ্যান্ড শনের কথা মনে রাখতে হবে। তারপরে 2 নম্বর আমার আসি, সিমাস তার বাবার সাথে এবং দাদুর সাথে গিয়েছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে সিমাস বাবার সাথে দাদুর সাথে কে গেল, সিমাস গেছিলো, সে অন্ধকার রাতে সেও কিন্তু তার মারা যাচ্ছে। এটা খেয়াল রাখতে জাস্ট একটা পয়েন্ট ফান্ডার করতে হবে যে সিমাস তার বাবার সাথে এবং দাদুর সাথে গিয়েছিল, তার বাবার আর দাদুর সাথে কে গেছিলো, সিমাস। তারপরে প্যাচ ওয়াজ ড্রন আউট আ করেক, এটা মনে রাখতে হবে, এটা কি, এটা হচ্ছে কিন্তু একটা আইরিশ বোট উল্টে মারা গিয়েছিল। এবং যখন প্যাচ মারা যায় সেই সময় কিন্তু বাটলে তার মায়ের, মানে বাটলে তখন ছোট, বাটলে তখন কিন্তু তার মায়ের কোলের উপর ভর করে বসেছিল, বাটলে কিন্তু তখন ছোট, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে দিনটায় প্যাচকে নিয়ে আসা হয়েছিল সেদিনটা ড্রাই দিন ছিল, খেয়াল রাখতে হবে দিনটা কেমন ছিল, ড্রাই শুষ্ক দিন ছিল। এবং যে
রেড কালারের সেল দিয়ে সেই এটাকে ঢেকে আনা হচ্ছিল, সেখান থেকে কিন্তু জল পড়ছিল, ওয়াটার ড্রিপিং করছিল। সিম্বলিক্যালি অনেক কিছু বোঝায়, তো ওরা খেয়াল রাখতে হবে। এবং এটা এই যে সেলটা ছিল এটা রেড কালার, আর তারপরে পেটিকোটে যেটা মেনশন করা ছিল তারপরে সেটাও কিন্তু রেড কালার, এটা খেয়াল রাখবে। তারপরে আসি আমরা মাইকেলের অবস্থা কি হয়েছে। মাইকেল ওয়াজ ড্রন অ্যান্ড ইটস শার্ট অ্যান্ড প্লেন স্টকিং ওয়ার গট ড্রন ম্যান ইন দ্য ডনেগাল ফার নর্থ অফ দ্য আইল্যান্ড। জাস্ট এখানে খেয়াল রাখো যে মাইকেলকে, মানে মাইকেল জল ডুবে মারা যাচ্ছে এবং তার যে মোজা বলো বা তার পোশাক বলো সেটা কিন্তু ডনেগালে পাওয়া যাচ্ছে, এটা কিনা আইল্যান্ডের উত্তরে আর কি। এবং তার পরিবার তার জন্য কিন্তু অপেক্ষা করছে কদিন, 9 দিন ধরে অপেক্ষা করছে, 9 days কিন্তু তার জন্য অপেক্ষা করছে। ওকে, তারপর নেক্সট বার্টলে ইজ নক ডাউন। লাস্ট বার্টলের কথা হচ্ছে এবার। বার্টলে ইজ নক ডাউন বাই দ্য হর্স, অর্থাৎ বার্টলেকে গ্রে পনি তাকে একটি সমুদ্রে ফেলে দিয়েছিল, এবং তার ফলে সেই ওই সমুদ্রের যে স্রোত বলো বা সেখানে কিন্তু সে হারিয়ে যায়, এবং তারপরে তাকে সেই সাদা পাথরের পাশে দেখতে পাওয়া যায়। তলিয়ে গেছিলো আর কি সমুদ্রে পড়ে যাওয়ার পরে, কিছুতে ঘোড়ার থেকে পড়ে যে মারা গেছিল, ঘোড়ার থেকে সমুদ্রে পড়ে গেছিলো, দ্যাটস অল, ফেলে দেওয়া হয়েছিল তাকে। গ্রে পনি কি সিম্বলাইজ করছে, ইম্পেন্ডিং ডেথ, মৃত্যু, সেটা আমরা পরে দেখতে পাবো। যাও নেক্সট কোশ্চেন, হুইচ অ্যানিমেলস আর কেপ্ট ইন দ্য কটেজ অফ মোরিয়া। মোরিয়ার কটেজে কী কী অ্যানিমেল ছিল, এগুলো নামগুলো মনে রাখো, হর্স, শিপ, পিগস। হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সিনস, এটা আমি বলেছিলাম, একটু আগে মেনশন করে দিয়েছি, ওখানে ফার্স্টে উল্লেখ করেছিলাম, বাট এখানে কোশ্চেন দিয়ে দিয়েছি। আচ্ছা, নোরা কী করছিল সেটা আমি এখানে কোশ্চেনে মেনশন করেছি, ওখানে জাস্ট আমরা তুলে দিয়েছিলাম, এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছি। নেক্সট এখানে কী আছে, হোয়াট অবজেক্ট আর প্রেজেন্ট ইন দ্য কটেজ, কটেজে কী কী ছিল, কটেজে যে কিচেন রান্নাঘরের সামনে কী কী ছিল, নেট ছিল, জাল, ওয়েল স্ক্রিন ছিল, স্পিনিং হুইল ছিল, আর পট ওপেন ছিল, সাম নিউ বোর্ড ছিল, আর রূপটা ছিল বাট ওখানে মেনশন করা ছিল না, বাট আমি অ্যাড করে দিয়েছি, আর ফায়ার। এটা হোয়াইট বোর্ড ওয়ার বট কনেমরা, তাদের অ্যাকচুয়ালি খেলা রাখতে ওদের বেশিরভাগ জিনিস সব কিন্তু নিয়ে আসা হয়েছিল কোথা থেকে, কনেমরা থেকে, ঠিক আছে। এটা ওদের কিন্তু যত গুডস, ওদের যা কিছু প্রয়োজন এসেন্সিয়াল সব কিছু ওখানে নিয়ে আসা হয়। এবং এই যে হোয়াইট বোর্ডটা কিন্তু আনা হয়েছিল কার জন্য, মাইকেলের জন্য, বাট মাইকেলের যে কফিন করাবে তার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কফিন কার করা হয়েছিল, বাটলের জন্য কিন্তু সেটা তৈরি করা হয়েছিল সেই হোয়াইট বোর্ডটা দিয়ে, ফাইন হোয়াইট বোর্ড। নেক্সট, হোয়ার ইজ মোরিয়া লাইং ডাউন অ্যাট দ্য ওপেনিং অফ দ্য প্লে, আমি বলেছি ওখানে ডেসক্রাইব করেছিলাম, তাহলে কোথায়, ইনার রুমে, আশা করি করতে পারবে। হোয়াট ডাস নোরা ব্রিং উইথ হার হোয়েন সি এন্টার দ্য হাউস, সে কী নিয়ে আসছিল, বান্ডেল অফ ক্লথ, এই বান্ডেল অফ ক্লথ নিয়ে আমি ওখানে এক্সপ্লেন করার সময় বলে দিয়েছি। হোয়ার ডিড ক্লথ নোরা ওয়াজ গিভেন টু ইন দ্য বান্ডেল কাম ফ্রম, তাহলে এটা অ্যাকচুয়ালি কার, তাহলে এটা ড্রন ম্যানের, ডনেগালে একটা মানুষ ডুবে গিয়েছিল, সেই ডুবন্ত মানুষ আর কি, সেটা দিয়েছে কে, নোরাকে, ইয়ং প্রিস্ট। নেক্সট আছে, হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক দ্য আউটসাইড হোয়েন বাটলে লিভস হিজ কটেজ ফর গলের ফেয়ার, গলের ফেয়ারের উদ্দেশ্যে যখন বাটলে বেরোচ্ছেন ওয়েদারটা কেমন, মিডলিং ব্যাড উইথ আ গ্রেট রোয়িং ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ মোটামুটি মানে আর কি ভালো মন্দ সেরকম, মানে অ্যাকচুয়ালি খারাপ অ্যাকচুয়ালি, ঠিক আছে, মোটামুটি বলেছে বাট ওয়েদারটা খুবই খারাপ অ্যাকচুয়ালি। হোয়ার ডু ক্যাথলিন অ্যান্ড নোরা প্ল্যান টু হাইড দ্য বান্ডেল, সে বান্ডেল কোথায় লুকিয়ে রাখা, ইন দ্য টার্টল অফ, পরীক্ষা কিন্তু অনেক স্কুলে কিন্তু এবিটি টেস্ট পেপারে দিয়েছে, তোমার জানো আমি এবিটি টেস্ট পেপার সলিউশন করে দিয়েছি, ইউটিউবে সার্চ করলে আমার ক্লাসটা তোমরা পেয়ে যাবে। হোয়াই ডাস মোরিয়া গো ডাউন টু দ্য সি এভরিডে, হোয়াই ডাস মোরিয়া গো ডাউন টু দ্য সি এভরিডে, সে কেন প্রতিদিন যায়, টু লুক হার সন মাইকেল, তার সন্তান মাইকেলকে দেখার জন্য। বাট অ্যাকর্ডিং টু নোরার মতে মাইকেল হচ্ছে তার সব থেকে প্রিয় সন্তান ছিল, ঠিক আছে, প্রিয় সন্তান ছিল মাইকেল। হোয়াট ডাস মৌরিয়া হোপ দ্য ইয়ং প্রিস্ট উইল ডু টু প্রিভেন্ট বাটলের ডিপার্চার, মৌরিয়া কি আশা করছিল ইয়ং প্রিস্টের কাছ থেকে, সে কি কাকে বাটলেকে কী করবে, তাকে স্টপ করবে, থামাবে যাওয়ার থেকে। আর এই যে কথাটা আরও অনেকে কনফার্ম করেছে যে ওই বাটলে যাবে, ইমন সিমন, নাম তিনি মনে রাখবে, স্টিফেন পেট অ্যান্ড কলমসন, এরা কিন্তু বলেছে যে বাটলে যাবে, এদের কাছ থেকেও কিন্তু ইনফরমেশনটা এসছে ইয়ং প্রিস্টের পাশাপাশি। হাউ ওয়াজ দ্য রিয়াকশান হোয়েন বাটলে কাম হোম, যখন বাটলে বাড়ি আসে সেই সময় বাটলের মানে তখন তার পরিস্থিতি কী, মানে সে কীরকমভাবে ব্যস্ত ছিল, সে হারি আপ লুক রাউন্ড অফ দ্য রুম, সে খুব ব্যস্ত ছিল, রুমের এদিক ওদিক দেখছিল। তারপরে সে কী চাইলো, আক্স ফর বিট অফ রুপ, যে দড়ি চাইলো আর কি। অ্যাকর্ডিং টু বাটলে যে দড়িটা আর কি সে একই কথা নিয়ে এসেছিল কনেমারা থেকে। ক্যাথলিন
সেই দড়িটাকে হ্যাং ইট আপ অন দ্য নেল, অর্থাৎ পেরেকে টাঙিয়ে রেখেছিল ওই হোয়াইট বোর্ডের পাশে সকালবেলা। কারণটা কী ছিল? কারণটা খেয়াল রাখতে হবে যে পিকটার কথা একটু বললাম, যে ওদের বাড়িতে পিক ছিল, ব্ল্যাক ফিট, তাদের পাগুলো হচ্ছে কালো। তারা কি করছে, তারা ওটা খাচ্ছিল, তার ফলে কিন্তু সে ওই পেরেকে টাঙিয়ে দিয়েছিল হোয়াইট বোর্ডের পাশে। বাটলে সেটাকে দিয়ে কী কাজে ব্যবহার করলো? বাটলে সেইটা দিয়ে তোমার হল্টার অর্থাৎ বাঁধনের কাজে কিন্তু কাজে লাগিয়েছিল। নেক্সট, হোয়াট ডিড বাটলে টেল ক্যাথলিন? বাটলে ক্যাথলিন কি বলেছিল? যদি কোনো জবার আসে, অর্থাৎ কোনো পশু বিক্রেতা আর কি, যারা লেনদেন করে, পশু কেনা বেচা করে, গবাদি পশু, তারা যদি আসে তাহলে তাকে যদি ভালো দাম পায় তাহলে এই যে পিকগুলো আছে এদের বিক্রি করে দেয়। জবার ইজ দ্য ক্যাটেল ডিলার, এটা খেয়াল রাখতে হবে। তারপর নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড মৌরিয়া কম্পারিজন উইথ হার ওন চাইল্ড? তার নিজে একটা শিশুর সাথে, মানে তার একটা সন্তানের সাথে কি কম্পেয়ার করেছিল, বা কোনটার কম্পেয়ার থেকে তার শিশুর মূল্য অনেক বেশি? 1000 হর্স ইনসিগনিফিকেন্ট এগেনস্ট আ সন, একটা পুত্রের কাছে 1000 ঘোড়ার যে মূল্য সেটাও অনেকটা নগণ্য আর কি। দ্য উইন্ড ইজ রাইজিং সি, দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এটা খেয়াল রাখবে, জাস্ট এটা লাইনটা একটু খেয়াল রেখে দেবে, এবং এটা রাইজিং সিকে মেনশন করছে। হোয়েন উড বাটলে রিটার্ন, কখন বাটলে ফিরে আসবে, সে অ্যাকর্ডিং টু বাটলে 2 দিন 3 দিন বা খুব জোর হলে 4 দিন, যদি ওয়েদার ভালো থাকে। তারপরে সে কী নিল? সে তার পার্সটা নিল আর তার তামাক আর কি সেটা নিল। হি উড রাইড অন দ্য রেড মেয়ার, সে রেড মেয়ার লাল রঙের ঘোড়ায় চলে যাচ্ছে, এবং তার সাথে পিছনে পিছনে যাচ্ছে গ্রে পনি, রান বিহাইন্ড হিম, একটা টাট্টু ঘোড়া ধূসর বর্ণের, সে তার পিছনে যাচ্ছে। এটা 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 ওভারভিউ। বাট মৌরিয়া কী দেখছে সেটা পরে আসছে। হু ওয়াজ সেন্ট টু ডেলিভার দ্য বিট অফ ব্রেড টু বাটলে, কাকে আর কি বাটলেকে ব্রেড পাট দেওয়ার জন্য পাঠানো হয়েছিল? মৌরিয়াকে। মৌরিয়া টুক আপ দ্য টং অ্যান্ড বিগিন টু র্যাকিং দ্য ফায়ার এমলেসলি উইথাউট লুকিং অ্যারাউন্ড, এটা তার পরের পার্ট। ফিরে আসার পরে সে কী করছিল, সে ওই টং মিন্স হচ্ছে চিমচিটা নিচ্ছে, এবং নিয়ে সেখানে উদ্দেশ্যহীনভাবে আর কি এদিক ওদিক করে উদ্দেশ্যহীনভাবে সে কিছু করছে। তো যাওয়ার আগে, আসার আগে না, যাওয়ার আগে এটা বলছে, এই কাজটা করছে যখন মানে বাটলে চলে যাচ্ছে। তারপরে ক্যাথলিন তারপরে তাকে বলে যে তাকে আশীর্বাদ দিয়ে আসতে এবং তার ব্রেডটা দিয়ে আসতে। নোরা তাকে একটা যাওয়ার জন্য নোরা তাকে স্টিক দেয়, মানে ক্যাথলিন বলে নোরাকে স্টিকটা দিতে, যেহেতু হাঁটতে পারবে না, সোলোলি হাঁটছে। তখন মাইকেল যে স্টিকটা কোহাতে নিয়ে এসেছিল, সেও কিন্তু সেই স্টিকটা লাইটের কোহাতে কনেমরা থেকে কিনে আনছিল। তো সেই একই রকমভাবে সেটা কিন্তু কনেমরা থেকে নিয়ে এসেছিল সেই স্টিকটা। নেক্সট, if you set off walking from the rocks behind, it would be 7 days. You would be in Donegal. ডোনেগালে যেতে তাহলে তাদের কতদিন সময় লাগে, এটা হাইলাইট করে দিয়েছি, 7 days। তাহলে ওদের বাড়ি থেকে ডোনেগালের দূরত্ব কত? 7 days। এর কথাটা কে বলেছিল? আর নাইফ সেলার, একটা তোমার ছুরি বিক্রেতা, সে কিন্তু বলেছিল। বাট এটা খেয়াল রাখতে হবে যে কতদিন সময় লাগে, 7 days কিন্তু সময় লাগে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা, হু ফার্স্ট কনফার্ম দ্যাট ওয়াজ মাইকেল শার্ট অ্যান্ড স্টোন, কে প্রথম কনফার্ম করে? এটা নোরা কনফার্ম করে। তারপরে কি সে দেখতে পায়, কি বলে? তাহলে দেখো সেকেন্ড ওয়ান, সে যে 3টে জোড়া তৈরি করেছিল, বাঁধন দিয়েছিল, তার মধ্যে দ্বিতীয় জোড়া, এবং সে কটা স্কোর সেলাই দিয়েছিল? 3 স্কোর সেলাই দিয়েছিল। তার মধ্যে কটা ড্রপ খেয়েছিল? 4টে। এটা খেয়াল রাখতে হবে, এইগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। যা আমি এখানে দেখাচ্ছি, আমি বলেছি না এমসিকিউ প্লাস অনশট আকারে তোমাদের পুরো নাটকটা আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে নো ওয়ান টু কিন হিম but black hag that flying on the sea, এটা খেয়াল রাখবে। অ্যাকর্ডিং টু নোরা, মাইকেল ওয়াজ আ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার, নোরার মতে আর কি, সে কিন্তু একটা মাঝি এবং সে ফিশার, ভালো মাছ ধরে, দ্যাটস অল। নেক্সট চলে আসি, হোয়াট ডাস মৌরিয়া সি হোয়াইল ওয়েটিং অ্যাট দ্য স্প্রিং হুইল টু হ্যান্ড ওভার দ্য ব্রেড টু বাটলে? তাহলে যখন তাহলে কোথায় গিয়েছিল? তাকে বাটলেকে ওই তোমার ব্রেডটা দেওয়ার জন্য তো মৌরিয়া কোথায় গিয়েছিল? মৌরিয়া গিয়েছিল স্প্রিং হুইলের কাছে। স্প্রিং হুইলের কাছে যখন গেছে, স্প্রিং হুইলের কাছে গিয়ে সে দেখতে পেলো ব্রেডটা দিতে গিয়ে যে মাইকেলের গোস্টকে দেখতে পেয়েছে। মৌরিয়া স দ্য ফিয়ারফুলেস থিং, তাহলে ও কি একটা ভয়ভীতিকর জিনিস দেখলো? বাটলে যাচ্ছে লাল ঘোড়ায় চেপে, তার পিছনে যে গ্রে পনি রয়েছে
তার ওপরে মাইকেল যাচ্ছে, মাইকেলের হচ্ছে তোমার ডেড বডি বা মাইকেলের গোস্ট দেখতে পাচ্ছে। মাইকেলের পোশাক কেমন পরে আছে, মাইকেল ফাইন ক্লথ পরে আছে, মাইকেলের নতুন শু পরে আছে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে গ্রে পনি এখানে কি সিম্বলাইজ করছে, ইম্পেন্ডিং ডেথ, আসন্ন ডেথকে, মৃত্যুকে কিন্তু এখানে বোঝাচ্ছে। এখানে একটা মিথোলজিক্যাল একটা ইনসিডেন্ট এখানে উল্লেখ করেছিল, সেটাও খেয়াল রাখতে হবে যে এখানে ব্রাইডরার একজন নাম উল্লেখ করা হয়েছে, ইজ আ ক্যারেক্টার অফ দ্য কেল্টিক মেথোলজি। তো এখানে সে কি দেখেছিল, আর ডেড ম্যান উইথ আ চাইল্ড ইন হিজ আর্ম, এটা খেয়াল রাখতে হবে যে ব্রাইডরা কী দেখেছিল, আর হচ্ছে মৌরিয়া কী দেখেছিল, যে বাটলে যাচ্ছে লাল ঘোড়ায় চেপে, তার পিছনে যে গ্রে পনি আছে, গ্রে পনিগুলো মাইকেলকে দেখতে পাচ্ছিল, এটা কিন্তু দেখেছিল। গুলিয়ে ফেললে হবে না, দুটো কিন্তু আলাদা। নেক্সট, হাউ মেনি ডেজ আফটার মাইকেল ওয়েন্ট মিসিং ওয়াচ হিজ ডেড বডি রিকভার, কতদিন পরে আর কি, 9 days, খেয়াল রাখতে হবে। হোয়াট শর্ট ফিউল ওয়াজ ইউজড বাই দ্য অ্যান আইল্যান্ডার টু কুক ফুড, কি ইউজ করা যায়, টার্প ইউজ করা জ্বালানি হিসাবে। হোয়াট আইটেম মাইকেল ক্লথ ডিড ক্যাথলিন অ্যান্ড নোরা ইউজ ফর কম্পারিজন, কোন জিনিসটা তারা মাইকেল আর বাটলের যে কাপড়টা আর কি তুলনা করছিল, নোরা আর ক্যাথলিন, যে শার্টের যে স্লেভ যেটা হাতা সেটাকে তুলনা করছিল। বাটলে ওয়েন টু গ্যালোয়ে ফেয়ার, কী করতে যাচ্ছিল, টু সেল হর্সেস সেল করার জন্য যাচ্ছিল, কারণ সেখানে গ্যালোয়ে ফেয়ারটা অ্যাকচুয়ালি কিসের, সেখানে কিন্তু যে ফেয়ারটা এটা কিন্তু ভালো একটা মেলা ঘোড়াদের জন্য। তারপর নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য প্লে, নাটক অনুযায়ী, হোয়ার ইজ মাইকেল বডি ওয়াশ আপ, কোথায় মাইকেল বডি চলে গেছিলো, অন দ্য নর্থ কোস্ট অফ দ্য ডোনেগাল, একদম পুরো ডোনেগালের সেই একদম পুরো উত্তরে। তারপরে এখানে who did Balde give instruction to manage the household before he left the cottage, বাটলে কাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল হাউসহোল্ডের কাজের ব্যাপারে সে চলে যাওয়ার আগে, ঠিক আছে, কাকে, ক্যাথলিনকে। তারপর বলছে হু আর ইনস্ট্রাক্টেড বাই বাটলে টু কালেক্ট এনাফ ওয়েট ফর অ্যানাদার কুক ফর হেল্প, কাদেরকে বলছিল, এটা এই কথা বলছিল, ক্যাথলিন নোরাকে বলছিল। খেয়াল রাখবে প্রতিটা কিন্তু প্রশ্ন দিতে পারে। তারপরে অ্যাট মোস্ট হাউ মেনি ডেজ বাটলে এক্সপেক্ট টু বি অ্যাওয়ে অ্যাট দ্য গ্যালোয়ে ফেয়ার, কতদিন সে থাকতে পারে খুব জোর হলে, 4 দিন আর কি। দ্য অলমাইটি গড উড নট লিভ হার ডেস্টিটিউট উইথ no son living, who said this, that the almighty God would not leave her destitute, সর্বশক্তিমান ঈশ্বর তাকে একা রাখবে না, ঠিক আছে, বা তাকে নিঃসঙ্গ করবে না, কোনো সন্তান ছাড়া তাকে রাখবে না আর কি। হু সেড, কে বলেছিল, বক্তাকে, ইয়ং প্রিস্ট। তাহলে ইয়ং প্রিয়ের পাশাপাশি আরও বলেছিল যে হারসেলফ ডাস বি সেইং পেয়ার হাফ থ্রু দ্য নাইট, সে রাতের অর্ধেকটা সময় প্রেয়ার করে, প্রার্থনা করে আর কি। আর একটা কী বলেছিল, আই উড নট স্টপ হিম, এখানে বাটলের কথা বলা হচ্ছে, হিম বলতে বাটলে, আই হচ্ছে দ্য প্রিস্ট, এটাও খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসছি আমরা 38, হোয়াট ডিড দ্য বান্ডেল দ্যাট নোরা ব্রট আন্ডার হার শাল কন্টেন্ট, এর মধ্যে কী ছিল, আগেও আমরা রিপিট করেছি। তারপরে হু ওয়াজ কল টু মেক কাফিন করার জন্য কাকে ডাকা হয়েছিল, ইমনকে ডাকা হয়েছিল, এবং এরা তৈরি করেছিল কে, ইমন অ্যান্ড দ্য ওল্ড ম্যান মেড আ কাফিন। এখানে ওল্ড ম্যানের পরিবর্তে দেখা যাচ্ছে নেইবর্স থাকতে পারে, সেটাও খেয়াল রাখবে, ইমনস অ্যান্ড দ্য নেইবর্স সেটাও থাকতে পারে, প্রতিবেশীরা। তাদেরকে কী খেতে বলা হয়েছিল, নিউ কেক, যে কেকটা তৈরি করেছিল সেই কেকটার খাওয়ার কথা বলেছিল। হোয়াট ডিড মোরিয়া আক্স নোরা টু গিভ হার হোয়েন দ্য বডি বাটলে ওয়াজ ব্রট ইন, যখন বাটলে বডিটা আসলো তখন নোরাকে মোরিয়া কী দিতে বললো, হলি ওয়াটার, সে পবিত্র জল, যে জলটা দে গট দ্য হলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইট আফটার দ্য 7, এই 7-এর পরে তারা কিন্তু এটা কিন্তু কালেক্ট করেছিল ডার্ক নাইটের পরে। এটা কি ফার্স্ট ডে অফ নভেম্বর থাকতে পারে, বা দ্য ডে অফ সোলস এটা থাকতে পারে, পরীক্ষায় কিন্তু দিচ্ছে, টেস্ট পেপারে দিয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য শার্ট অফ মাইকেল অ্যান্ড বাটলে মেড অফ, মাইকেল এবং বাটলের শার্টটা কিসের তৈরি, ফ্যানেলের তৈরি, অর্থাৎ পশম জাতীয় কিছু। হোয়াট অ্যাকর্ডিং টু মোরিয়া ডাজ দ্য স্টার এগেনস্ট দ্য মুন ইন্ডিকেট, এটা কি ইন্ডিকেট করছে, স্টার এগেনস্ট দ্য মুন, রাইজিং অফ দ্য সি। তারপরে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ক্যাথলিন ইজ অবলিগেটরি ফর আ ইয়ং ম্যান টু ডু, ক্যাথলিনের মতে যে ইয়ং ম্যান যারা তাদের কী কর্তব্য আর কি, তাদের কর্তব্য এটাই, টু গো টু সি ফর লিভিং, জীবনযাপনের জন্য সমুদ্রে যেতেই হবে, কারণ তারা ফিশারম্যান তারা। হুইচ পার্টিকুলার কোয়ালিটি অফ দ্য প্লে রাইজ টু সি মেক্স ইট
ইউনিভার্সাল ট্র্যাজেডি, কোন গুণটা এই নাটকটাকে একটা একটা বিশ্ব মানে একটা ইউনিভার্সাল ট্র্যাজেডিতে রূপান্তরিত করেছে। তো যাই হোক, তা এর যে ইটার্নাল ফাইট বিটুইন দ্য নেচার অ্যান্ড হিউম্যান বিইং, এটাই কিন্তু এর মূল কারণ। অ্যাকর্ডিং টু দ্য প্লে, হাউ ওয়াজ মাইকেল বডি ফাউন্ড ইন দ্য সি ডোনেগাল। অ্যাকর্ডিং টু দ্য প্লে, নাটক অনুযায়ী মাইকেলের বডি ফাউন্ড ইন দ্য সি আর ডোনেগাল কি তার বাই দ্য ওয়ার্স অফ আ রোয়ার। তারপরে হাউ ডাজ মোরিয়া ফাইন্ড সলেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। নাটকের শেষে সে কী কী মেনে নিতে শিখলো বা কী সে মেনে নিল এত কষ্টের পরে? বুঝতে পারছো একটা মানুষ যখন সর্বস্ব হারিয়ে ফেলে তার আর কিছুই থাকে না। সো সি রিয়েলাইজেস দ্যাট ডেথ ইজ ইনএভিটেবল অ্যান্ড সি মাস্ট বি স্যাটিসফাইড। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মৃত্যু অবশ্যই সব কিছু তার রিমেইনিং পাওয়ার আছে এবং সেটাকে গ্রহণ করতে হবে, সেখান থেকে কেউ বাঁচতে পারবে না। নো ওয়ান এসকেপ ফ্রম ইট, সো মাস্ট বি স্যাটিসফাইড। তিনি কিন্তু সেটা উপলব্ধি করছেন, ঠিক আছে? মাইকেল হ্যাজ আ ক্লিন বোরিয়াল, মাইকেলের বোরিয়াল হয়েছিল বাই দ্য গ্রেস অফ গড নর্থে, আর বাটলে উইল হ্যাভ ফাইন কফিন আউট অফ হোয়াইট বোট অ্যান্ড আ ডিপ গ্রেভ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে নাটকের শেষে। তারপরে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম? সেন্ট্রাল থিম কি? পাওয়ার অফ নেচার অ্যান্ড হিউম্যান হেল্পলেসনেস, এটা থাকতে পারে ম্যান ভার্সেস নেচার, সি ভার্সেস হিউম্যান বিং, সি অ্যাজ আ ডিস্ট্রাকটিভ ফোর্স, রিলিজিয়াস বিলিভস অ্যান্ড সুপারস্টিশন, দ্য পাওয়ার অফ দ্য সি অ্যান্ড দ্য হিউম্যান স্ট্রাগল এগেনস্ট ইট। এগুলো থাকতে পারে থিম হিসাবে, কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে পারে। হোয়াট ইজ মোরিয়া ওয়ারিড অ্যাবাউট হিজ সন বাটলে? বাটলে নিয়ে তার কী দুশ্চিন্তা, উদ্বিগ্ন কেন? কারণ হি ইজ গোয়িং টু দ্য সি ডিসপাইট ডেঞ্জারাস কন্ডিশন, এই খারাপ পরিস্থিতিও সে সমুদ্রে যেতে চাইছে, সেটাই তার দুশ্চিন্তার কারণ। নেক্সট, হোয়াট ডাজ মোরিয়া সি ইন হার ভিশন দ্যাট ফর শ্যাডোস বাটলেস ফেট? বাটলের যে ভাগ্যে তিনি কী দেখতে পাচ্ছিল? যে আ হর্স ক্যারিং আ ডেড ম্যান, একটা মৃত মানুষকে নিয়ে যাচ্ছে হর্স। তারপরে হাউ ডাজ বাটলে ডাই? বাটলে কীভাবে মারা গেল? হি ড্রন আফটার ফলিং ইন্টু দ্য সি, সমুদ্রে পড়ে গিয়ে মারা গেল। কীভাবে পড়ে গিয়েছিল সেটা প্রথমেই বলে দিয়েছি। হোয়াট ইজ মোরিয়াস ফাইনাল অ্যাকসেপ্টেন্স? সে নাটকের শেষে কী সে ফাইনালি অ্যাকসেপ্ট করছে? সে বিলিভস নো ম্যান ক্যান অ্যাকসেপ্ট ফেট অ্যান্ড দ্য সি, কোনো মানুষই সমুদ্র এবং ভাগ্যের হাত থেকে রেহাই পায় না। হোয়াট ইজ ক্যাথলিন ডুইং অ্যাট দ্য স্টার? এটা দুবার রিপিট হয়ে গেছে, যাই হোক এটা রিপিটেড হয়েছে, দরকার নেই, ওকে। তারপরে হোয়াট ইজ ফাইনাল রিয়াকশান অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? এটাও খেয়াল রাখবে। রেজিগনেশন অ্যান্ড দ্য সেন্স অফ পিস। হোয়াট ডাজ সি সিম্বলাইজ? লাইফ অ্যান্ড ডেথ। এর পাশাপাশি খেয়াল রাখবে লাইফ গিভার অ্যান্ড লাইফ টেকার অলসো। অ্যান্ড হোয়ার ইজ ডোনেগাল? ডোনেগাল হচ্ছে নর্থ মোস্ট কাউন্টি অফ আয়ারল্যান্ড। তারপর হোয়ার ইজ কনেমেরা? ইন দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ গলওয়ে, গলওয়ের পশ্চিম প্রান্তের জেলা আর কি। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 হর্স এগেনস্ট দ্য সন হোয়ার দেয়ার ইজ ওয়ান সন অনলি? যেখানে শুধুমাত্র একটা সন্তানই বেঁচে রয়েছে সেখানে এই মানে হাজার ঘোড়ারও কি মূল্য আর কি, দ্যাটস এটা একটা সিম্বলিক্যালি জিজ্ঞাসা করছে। তা এখানে স্পিকার কি অ্যাকচুয়ালি? মোরিয়া এখানে স্পিকার, খেয়াল রাখতে হবে। হাউ ডু কমন পিপল লাইক মোরিয়া জাজ দ্য ওয়েদার অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য সি? কীভাবে একটা সাধারণ মানুষ মোরিয়ার মতো যারা তারা এই সমুদ্রের অবস্থা বা ওয়েদার কীভাবে জাজ করে? ফ্রম দ্য পজিশন অফ দ্য স্টার্স অ্যান্ড মুন, চাঁদ এবং নক্ষত্রের যে বা তারাদের উপস্থিতি দেখে। হু সেস? এখানে স্পিকার বক্তব্য খেয়াল লাগবে, লাইনগুলি ফেলে হবে না। ইট ইজ ডিস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট অ্যান্ড হি আফটার ইটিং নাথিং সিন্স দ্য সেন ওয়েন্ট আপ। এটা স্পিকারকে, স্পিকার এখানে নড়া। তারপরে ইট সেম, দেখো গুলি ফেলে হবে না, এটা কে বলছে? এই লাইনটা, ইট ডিস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে ইট ডিস্ট্রয়েড সিওরলি, এটা কিন্তু ক্যাথলিন বলছে। গুলি ফেললে কিন্তু হবে না, এটাও কিন্তু এই ছেলেপেলে কিন্তু গুলি ফেলবে তোমরা, আমি জানি শিওর, তো খেয়াল রাখবে। মাই হার্ট ব্রোকেন ফ্রম দিস ডে, এটা বলছে মোরিয়া। তিনটে লাইন কিন্তু তুলে দিলাম, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। নেক্সট, who says when the black night is falling I will have no son left me in this world? ঠিক আছে, বুঝতে পারছো কমন লাইন, যে যদি এই আজকে অন্ধকার নামার পরে আমার এই পৃথিবীতে আর কেউই থাকবে না, কোনো সন্তান থাকবে না, তো মৌরিয়া ইজ দ্য আনসার। হু ইজ রেফার টু অ্যাজ দ্য সন অফ গড? সন অফ গড কাকে বলে? জিসাসের কথা বলা হচ্ছে। হোয়াট ডেড ক্যাথলিন রোল ইন দ্য ক্লোথ? ক্যাথলিন কি পাকাচ্ছিল ওই কাপড়ে আর কি? বাটলের জন্য আর কি রুটি পাকাচ্ছিল, সেটা দেওয়ার জন্য তাকে। হোয়াট ডেড ক্যাথলিন আস্ক ফর টু ওপেন আ বান্ডেল? বান্ডেলের ওপেন করার জন্য কি চাইছিল ক্যাথলিন নোরার কাছে?
আর নাইফ একটা ছুরি চাইছিল। হোয়াট আর দ্য ওম্যান ডুইং অন এন্টারিং মৌরিয়ার কটেজ, মৌরিয়ার কটেজে প্রবেশ করে ওম্যানগুলো কী করছিল, কিনিং অ্যান্ড সোয়াইনিং করছিল, তারা কান্নাকাটি করছিল, যেমন করে আর কি মারা যাওয়ার পর মানুষ। হোজ ডেথ হ্যাজ গিভেন মৌরিয়া ফ্রিডম ফ্রম দ্য ক্রুয়েলিটি অফ দ্য সি, কার মৃত্যু হচ্ছে বা কাদের মৃত্যু তার জীবনের হচ্ছে স্বাধীনতা এই নিঃস্রোতের হাত থেকে তাকে মুক্তি দিয়েছে, এক কথায় বলতে পারো। সো অল দ্য মেল মেম্বার্স অফ আর ফ্যামিলি, সমস্ত মানুষ যখন শেষ হয়ে গেছে আর কেউ নেই, শেষমেশ বাটলের মৃত্যু, তার সব শেষ। হু আফটার দ্য ডেথ অফ বাটলে উইল হ্যাভ আ গ্রেট রেস্ট, বাটলের মৃত্যুর পরে কে চিরন্তন বিশ্রাম, মানে চিরন্তন না সরি মানে একটা বিরাট বিশ্রাম নেবে আর কি, আর তার কোনো চিন্তা নাই। সো মৌরিয়ার কথা এখানে বলা হচ্ছে। হোয়ার ডাস মৌরিয়া পুট মাইকেল ক্লথ, কোথায় মাইকেলের ক্লথটাকে মৌরিয়া রেখেছিল। ড্রপ মাইকেল ক্লথ অ্যাক্রস দ্য বাটলেস ফিট, দেখো এখানে খেয়াল রাখবে ওই মৌরিয়া মাইকেলের ক্লথটাকে নিয়ে যে প্রথমে রেখেছিল হচ্ছে তোমার বাটলের পায়ের কাছে, তারপরে হলি ওয়াটার যেটা ছিল সেটা ওর উপরে ছড়িয়ে দেয়। তারপরে কিন্তু আবার যখন লাস্টে কান্নাকাটি হয়ে গেছে শেষ মুহূর্তে, তখন আবার কিন্তু তিনি উঠে দাঁড়ালেন। উঠে দেওয়ার পর সে ওই মাইকেলের যে কাপড়ের টুকরোগুলো সেগুলো ওর বডি ওই যে তোমার বাটলের বডির চারপাশে দিয়ে দেয়, এবং তার উপরে আবার কিন্তু পবিত্র জলটা কিন্তু ছড়িয়ে দেয়, ছিটকে দেয়। ওকে, এটা খেয়াল রাখতে হবে। হাউ ডিড মৌরিয়া, এটা পুট হবে, পুট দ্য এমটি কাপ কীভাবে রেখেছিল, ডাউনওয়ার্ড, অর্থাৎ তার মুখটা কিন্তু উল্টো করে রেখে, ডায়াগ্রাম আছে দেখবে, ডাপ অ্যান্ড দতে কোশ্চেন বানছে দেখবে ডায়াগ্রাম দেওয়া রয়েছে যে কাপের ছবি দিয়েছে, কাপটা উল্টো করে রেখে দিয়েছে, যে কোনটা উত্তর হবে। মোস্ট প্রবাবলি ডি এর দাগ মানে উত্তর আছে, আমি করেছিলাম রিসেন্টলি। তো খেয়াল রাখবে, দেখবে একটা কাপের ছবি দেওয়া, চারটে ডাপ অ্যান্ড দতে দেখবে, ডাপ অ্যান্ড দতে কোশ্চেন বানছে, রাইট অ্যান্সার সে ডায়াগ্রামে দেখবে 4 নম্বর ডায়াগ্রাম আছে, 4টে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, 4 নম্বর ডায়াগ্রামটা রয়েছে, দেখবে কাপ উল্টো করে দেওয়া রয়েছে, ডি এর দেখানো উত্তর হবে। তাহলে এখানে সি লে হার হ্যান্ড, তারপরে টুগেদার অন বাটলে ফিট, তাহলে বাটলের পায়ের কাছে তাদের হাত রাখে একসাথে। তারপরে ইটস গেটিং ওল্ড, সি ইজ ব্রোকেন, হু সেড অ্যাবাউট দিস, তাহলে এই গেটিং ওল্ড কে কে তিনি ভেঙে পড়েছেন, তিনি বৃদ্ধা হয়ে গেছেন, কার কথা বলা হচ্ছে, ক্যাথলিন বলছে, কার কথা, মৌরিয়ার কথা। এটা কিন্তু পরীক্ষা দিতে পারে কার কথা বলা হচ্ছে। তারপরে হাউ ডিড দ্য ম্যান অ্যান্ড ওম্যান পুট দ্য বডি অফ বাটলে, কীভাবে বাটলের বডিটা রেখেছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, ইয়ঙ্গার যে ওম্যানগুলো তারা আসে, তারা প্রথমে টেবিলটাকে পুল আউট করে বা টেনে বের করে, তারপরে লোকগুলো আসে, বাটলের বডিটা নেয়, নিয়ে এসে তারপরে তারা সেই তক্তার উপরে শুয়ে দেয়, লেট অন দ্য প্ল্যাঙ্ক, তক্তার উপরে শুয়ে দেয়, উইথ আ বেট অফ বা সেল ওভার ইট, ঠিক আছে। তারপরে তাকে ওই টেবিলের উপরে রেখে তার উপরে একটা সেল চাপিয়ে দেয়, মানে কাপড় আর কি, অ্যাকচুয়ালি পালের যে কাপড় আর কি। ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং টু দ্য সি, এটা স্পিকার হচ্ছে তোমার ক্যাথলিন। এখানে একটা লাইন তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন আছে, তো সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমার এই মুহূর্তে লাইনটা মনে আসছে না, লাইনটা হচ্ছে তোমার জাস্ট আ মিনিট, এই লাইনটা খেয়াল রাখবে। আর দেয়ার নেল উইথ দেম, এই স্পিকারকে দ্য ওল্ড ম্যান, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যে পার্টটা প্রোভাইড করলাম এখান থেকে তোমাদের আশা করি যে বেসিক কনসেপ্ট যাদের একদম ক্লিয়ার ছিল না, আশা করি ক্লিয়ার হয়েছে। এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো, আরও ক্লাস আসবে, সেগুলোতে প্র্যাকটিস করা থেকে তোমাদের দেখবে আরও বেশি এই নাটক সম্পর্কে কিন্তু আরও যে ডাউট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে, এবার তোমরা কমেন্ট করে জানাও যে এটা তোমাদের হেল্পফুল হয়েছে কিনা। যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক এবং হাইপটা করবে, এর পাশাপাশি কমেন্ট করে জানাবে এবং প্রচুর সংখ্যক বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলে ক্লাসটা দেখে হেল্প পেতে পারে। আর এই ধরনের ক্লাস যদি চাও অন্য কোনো টপিকের, অন্য কোনো চ্যাপ্টারের, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা প্রোভাইড করে দেবো। ভালো থেকো।